নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হয়তো অনেক দিন পরে এই ভিডিওটা শ্যুট করছি। প্রায় 25 থেকে 30 দিন হয়ে গেল এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করি না। দেখুন, ভিডিও কেন আপলোড করি না? সময়ের অভাব, এটা আমি আগে বলেছি। তো আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হয় যে সমস্ত জিনিস আপনাদের বললে হয়তো আপনাদের চ্যানেলটা একটু গ্রো আপ হতে পারে। ঠিক আছে, সর্বপ্রথম বন্ধুরা, যে কোনো চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে। এখন যে কোনো টপিকে কাজ করুন, আপনি ব্লগ পারপাসে ভিডিও বানাচ্ছেন, আপনি যে পারপাসে ভিডিও বানান না কেন, আপনাকে সেই বিষয়ে সেখানে নলেজ রাখতে হবে এবং সবসময় আপনাকে মাথায় রাখতে হবে এটা যে আমি কাজ করব, ইউটিউবটাকে আমি ছাড়বো না। যতদিন এইভাবে কাজ করবেন তত আপনার ভালো হবে। আদারওয়াইজ আপনি যদি মনে করেন 2 দিন 4 দিন কাজ করে আপনি ইউটিউবটাকে ছেড়ে দিবেন, সেটা কিন্তু আপনার অনেক নুকসানদায়ক হয়। ঠিক আছে, কাজ করতে হবে আপনাকে দূরদর্শিতার লক্ষণে। দেখুন, দুদিনকার এটা চ্যানেল না, 2 দিন ধরে কাজ করবেন, 2 দিনে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। এরকম কোনো ইউটিউবার নেই আপনারা দেখাতে পারবেন যে তাদের চ্যানেল 2 দিনে গ্রো হয়ে গেছে। আমি এই ফিল্ডে 2 বছর ধরে কাজ করছি, আমার হিন্দি চ্যানেলে 2 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করছি, তাও আবার টেক ক্যাটাগরিতে। কত প্রবলেম এসেছে, কত প্রবলেম দিক্কত এসেছে, তাও আমি সেই চ্যানেলকে ধরে রেখেছি। আর আজকের টাইমে আমি সেই চ্যানেলে কিছু না হলেও কিছু ভালো একটা পেমেন্ট পাচ্ছি। সেটা আপনারা আমার চেহারায়, সেটা আমার স্টুডিও, সেটা আমার কনফিডেন্সে, সেটা বুঝতে পারছেন যে আমি কিছু হলেও সেখান থেকে রোজগার করছি। ওভারঅল দেখা যায় সাকসেস, সেটা ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। সাকসেস না পেলে আপনারা কীভাবে সেখানে কাজ করবেন, কিন্তু সেটার জন্য কতটা পরিশ্রম লাগবে সেটা আপনারা অবশ্যই জানেন। যে পরিশ্রম কতটা লাগবে এটাই হচ্ছে সবথেকে বড় ফ্যাক্টর। আমরা অনেকে আছি পরিশ্রম করতে পারি না, পরিশ্রম করতে জানি না, কিন্তু পরিশ্রম যদি আপনারা না করেন সেই চ্যানেলে কোনো দিনও উন্নতি হয় না। এখন আদারওয়াইজ আপনি থাম্বনেল ইমপ্রুভমেন্ট বলুন, আপনার ভিডিওতে ক্যাচি টাইটেল বলুন, আপনার ডিসক্রিপশন বলুন, হ্যাশট্যাগ দিন, এটা দিন সেটা দিন, সেগুলোতে আপনাদের মেহনত বলছে না। সেই জিনিসে আমি ভুক্তভোগী, সেই জিনিস আমি দেখেছি। সেই জিনিসগুলো নামমাত্র, যে এসইও ফ্যান হ্যান ত্যান, এগুলো হচ্ছে নামমাত্র। সবসময় আপনাকে বিষয়ে মাথায় রাখতে হবে আমার চ্যানেলটাকে কীভাবে গ্রো করব। সর্বপ্রথম আপনাকে কিছু সার্চেবল কন্টেন্ট বানাতে হয়। ব্লগস পারপাসে যারা ভিডিও বানাচ্ছেন, কোনো কন্টেন্টে আপনার সার্চেবল থাকবে না। সেখানে আপনাকে কীভাবে একটা জিনিস বানাতে হবে, মনে করেন আপনার কোনো বন্ধু অথবা কোনো বোন অথবা কোনো আপনার সিস্টার অথবা আপনার কোনো বান্ধবী, আপনার কেউ ভিডিও বানাচ্ছে, মনে করেন কোনো জিনিস কিনছে, কার কিনছে, গাড়ি কিনছে, হাতি কিনছে, ঘোড়া কিনছে, যেটাই কিনুক, ঠিক আছে, সেখানে গিয়ে আপনি একটি ব্লগ পারপাসে ভিডিও বানান, থাম্বনেলটা ক্যাচে দিন, অটোমেটিক দেখবেন সেখান থেকে আপনার ভালো ভিউজ আসতে থাকবে। আর যখন আপনার ভিউজ আসবে তখন থেকে সেখানে আপনার অডিয়েন্স হবে। এখন এটা তো না যে আপনার 10,000 লোক দেখেছে তো আপনাকে সেখানে 10,000-এ আপনাকে ফলো করবে। সেখান থেকে হয়তো 2-4 জন আপনাকে আপনার ভিডিও দেখতে পারে। লোকে আপনাকে তখনই দেখবে যখন লোক আপনাকে দেখবে যে আপনার মধ্যে কতটা ক্যাপাবিলিটি, আপনার মধ্যে কতটা এনার্জি আছে, আর আপনি কীভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারেন, তখনই কিন্তু আপনার গ্রো আপ হয়। আদারওয়াইজ আমরা মনে করি যে ভাই আমাকে তো কেউ দেখছে না, আমি অত ভিডিও না বানালেও ভালো চলবে, এইভাবে কাজ করছি, এইভাবে কাজ করব না। আপনাকে লোকে দেখে, আপনার স্মার্টনেস দেখে, আপনার কথাবার্তার ঢংচলন দেখে, আপনার কোয়ালিটি দেখে, আপনার ইমপ্রুভমেন্ট দেখে, যে স্যারের এই সব কিছু জিনিস আপনার দেখে, তখনই কিন্তু একটা চ্যানেলে আপনার লোকে বিশ্বাস করবে। আদারওয়াইজ আপনি যদি নিজেই ঢিলাঢালা হন, আপনি যদি ঠিক নিজেই আপনার ভিডিওতে এনার্জি দিয়ে কথা বলতে পারছেন না, আপনি নিজেই সেই চ্যানেলটাকে ভালোভাবে গ্রো আপ করতে পারছেন না, তাহলে আপনাকে কেউ দেখবে না। কারণ হচ্ছে আমরা নিজেও জানি যাকে দেখে আমাদের ভালো লাগবে, যাদের দেখে আমরা পজিটিভ এনার্জি পাবো, যাদের দেখে আমরা কিছু শিখতে পারবো, তাদেরই ভিডিও দেখবেন আপনারা, স্বাভাবিক ব্যাপার। আদারওয়াইজ আপনারা কারো ভিডিওতে আপনারা সময় কেন নষ্ট করবেন? বর্তমান সময়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিবিটি লিঙ্ক নিয়ে ভিডিও বানাচ্ছে, অনেকে এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। তাদের চ্যানেলগুলো একবার দেখুন তো, যারা রেগুলার ভিডিও আছে সেগুলোতে কত ভিউজ আসে, 2,000, 3,000, 10,000, 15,000। কিন্তু এখন বর্তমানে সেই কন্টেন্টটা সার্চেবল চলছে, তাই বলে তাদের ভিউজ লাখ দিয়ে আসতেছে। তো ইউটিউব হচ্ছে এটাই, ঠিক আছে। আপনার সবসময় ভিউজ লাখ দিয়ে আসবে না, সবসময় ভিউজ আপনার 1,000 দিয়ে আসবে না, কিন্তু এই 1,000, লাখ, 200, 300, 50, 60টার মধ্যেই শিক্ষণীয় বিষয় থাকে। এই জিনিসগুলো আপনারা কখন বুঝবেন? যখন আপনারা সেখানে টাইম দেবেন, টাইমটাকে বুঝবেন যে আসলে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে আমাদের আর্নিংটা হতে পারে। কিন্তু সেই সমস্ত জিনিস না শিখেই, না বুঝেই আমরা লাফাতে শুরু করি যে হ্যাঁ আমি এইভাবে চ্যানেলকে গ্রো আপ করবো, আমরা এইভাবে চ্যানেলকে গ্রো আপ করবো। নো, কখনও সাকসেস পাবেন না। আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, ইউটিউবে যত হার্ডওয়ার্ক প্রয়োজন হয় ততটাই আপনার বুদ্ধি মস্তিষ্ক প্রয়োজন হয়, ততটাই আপনার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ততটাই আপনার কমিউনিকেশন স্কিলস, ততটাই আপনার এনার্জি, সব কিছু আপনার প্রয়োজন হবে।
শুধুমাত্র একটি চ্যানেল খুলে নিলেন, সেখান থেকে লাখ টাকা ইনকাম করবেন, ঠ্যাঙ্গা 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আমি পার্সোনালি যেটা বুঝি, আমি হিন্দি চ্যানেলে এতদিন পরিশ্রম করেছি, তার ফল আমি পাচ্ছি। এখন অ্যাফিলিয়েট আর্নিং থেকে শুরু করে অ্যাফিলিয়েট বোনাস থেকে শুরু করে অ্যাফিলিয়েট আমাদের কত কি না সুবিধা দেয়, ঠিক আছে। তো আমি আর্নিং দেখাই আপনাদের ছোট করতে চাই না, আর্নিং দেখাই আপনাদের পজিটিভ এনার্জিও দিতে চাই না। কারণ হচ্ছে পয়সাটা দেখে তো খুব লোভনীয়, ভালো লাগে যে পয়সা পাচ্ছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডের পিছনে যে কতটা মেহনত, কতটা এফার্টস লাগে সেটা আমরাও জানি। আজকে আমি এই সেটআপে লাইটে সেট করছি, আরেকটা লাইট হলে আমার ভালো হয়, কিন্তু এই সেটআপে আসতে গিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে। শুধু সেটআপ বানালে হয় না, সেখানে লাইট ঠিক মতন না দিলে আপনার ভিডিও কোয়ালিটি আসবেই না ভালো। উপরে আমার 4টা লাইট আছে, আবার লাইট আছে, টিউবলাইটগুলো আছে, কিন্তু আমি সেগুলো ইউজ করছি না। কারণ কাজটা করে করে আমি বুঝছি যে টিউবলাইট দিলে হয় না, লাইট দিলেই হয় না যে আপনার লাইটটা ভালো কাজ করবে, ঠিক আছে। এই যে আজকে এত সব জিনিস দেখছেন, ঠিক আছে, সব আমি ইউটিউবের পয়সা দিয়ে অর্জন করছি, ঠিক আছে। এখন আমি নিজে দামি দামি সেন্ট দিই, সব ইউটিউবের পয়সা দিই, ঠিক আছে। ঘড়ি কিনি, তারপরে এই যে দেখছেন এটা কিছুদিন আগে মাইকটা কিনলাম প্রায় 2000 টাকা দিয়ে। এর আগে গ্রেনাডোর মাইক আপনারা সকলে জানেন, এটাও আমি কিনেছি 2200 টাকা দিয়ে। এটাও এখন বর্তমানে কিনলাম, কারণ এটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য এটা কিনলাম। তো কিসের জন্য নিচ্ছি? ইউটিউবে সাকসেস পেতে গেলে। সাকসেসটা কখন পাচ্ছি? যখন আমি এখান থেকে কিছু আর্নিং করতে পারছি। তো সঙ্গে থাকবেন, এই চ্যানেলে ভিডিওস আসবে। আমি ভিডিও আপলোড করি না এই জন্যই, কারণ সেই চ্যানেলটাকে আমার কনসেন্ট্রেট করতে হয়। সেই চ্যানেলটাকে এক জায়গায় নিতে গেলে সেখানে আমার এফোর্টসটা দিতে হচ্ছে, সেই জন্যই আমি সেই চ্যানেলে আসি। আদারওয়াইজ ডিমোটিভেট বলে আমার কাছে কিচ্ছু নেই। ডিমোটিভেট যারা হবে তারা চ্যানেল গ্রো করতে পারবে না। এখানে ডিমোটিভেট হয়েই কাজ করতে হবে। মোটিভেট হয়ে 10 দিন কাজ করবেন, কিন্তু ডিমোটিভেট আপনাকে সারা জীবন সে কাজে লাগবে। আর যেদিন আপনি সাকসেস পাবেন সেদিন আপনার যে এনার্জিটা, যে পজিটিভিটিটা থাকবে সেটা দীর্ঘস্থায়ী থাকে, ঠিক আছে, দীর্ঘস্থায়ী থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি দেখা করব। নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আসবে। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো কোশ্চেন্স থাকলে নিচে কমেন্ট করতে পারেন, ঠিক আছে। এটা কোনোদিনও আমিও এটা মনে করি না যে আমার চ্যানেল এত ছোটো গ্রো হবে কিনা। আমি এটা এখন বর্তমান সময়ে মনে করি না। আমি জানি ভ্যালুয়েবল কন্টেন্ট দিলে, লোককে কিছু শেখাতে পারলে, লোককে কিছু ভালো দিতে পারলে আপনার চ্যানেলে ওই এসইও ফ্যাসইও কিচ্ছু প্রয়োজন হয় না, অটোমেটিক আপনার চ্যানেল গ্রো হয়ে যায়। সেটা হচ্ছে খুব মূল্যবান। কিন্তু আমরা নতুন নতুন যখন বুঝতে পারি না যে আমরা কীভাবে অ্যাটাচ করব অডিয়েন্সের সামনে, ভালো এডিটিং করব, এটা করব সেটা করব, ঠিক আছে, আমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, সেটা আমরা নতুনরা যারা একদম নতুন থাকি তারা, ঠিক আছে। আমারও কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি নেই, আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই হিন্দি চ্যানেলে, কিন্তু কনফিডেন্সটা আছে, কিছু করার ইচ্ছেটা আছে এবং পজিটিভিটিটা আছে। তো সেটাই আমাকে গ্রো আপ করে। আদারওয়াইজ চ্যানেল কিন্তু কিছুই না, ঠিক আছে। চ্যানেলে আমরা অনেকে মনে করি যে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, খুব এটা ওটা, কিন্তু না, চ্যানেল কিছুই না। চ্যানেল গ্রো হয় শুধুমাত্র আপনার জন্য। আপনি আছেন তো চ্যানেল গ্রো হবে, আপনি নেই তো চ্যানেলে গ্রো হবেই না, জাস্ট এটুকুই। পয়সার কথা যদি বলি, সেই চ্যানেলে আমি ভালো ইনকাম করছি, বর্তমান সময়ে ইনকাম করছি, ঠিক আছে। সেটা আমি না অন্যদিন দেখালাম, কিন্তু পয়সার কথা এখানে চিন্তা করবেন না, জাস্ট কাজ করে যান। আপনি নিজেই দেখবেন কত কী জিনিস আপনার এখানে এই চ্যানেলে অ্যাফিলিয়েট করবেন, এটা করবেন সেটা করবেন, দেখবেন স্পন্সরশিপ আসবে, লোকে আপনাকে চিনবে জানবে, ঠিক আছে, অনেক কিছু হয়। তো সেটা আপনারা নেক্সট ডে আমি ডিসকাস করব। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।